31st নাইট হিসেবে প্রত্যেকটি বছরই কিন্তু গ্রহণ করেন। কিন্তু আমরা ইতিমধ্যে আজকে নগরীর যে টিলাগড়, সেই টিলাগড় থেকে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা জানেন যে সিলেট এসএমপির পুলিশ কর্মকর্তার পক্ষ থেকে কিন্তু 31st নাইটকে কেন্দ্র করে যেন কোনো সহিংসতা না হয় এবং 31st নাইটকে নিয়ে যেন নতুন বছরকে বরণ করতে যেন কোনো আতশবাজি এবং হই হুল্লা এবং আনন্দ এগুলো যেন না করা হয়, সেই প্রেক্ষিতে প্রত্যেকটি জায়গায় সিলেট এসএমপির পুলিশ কর্মকর্তা চেকপোস্ট এবং প্রত্যেকটি জায়গায় কিন্তু এই মুহূর্তে সেই তল্লাশি শুরু হয়েছে এবং 2026কে বরণ করতে গিয়ে নাশকতায় লিপ্ত না হন সেই প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি সিলেট এসএমপির কঠোর অবস্থানে রয়েছেন প্রত্যেকটা পয়েন্টে এই মুহূর্তে এবং সেই 26কে বরণ করার নামে যেন কোনো সহিংসতা না হয় এবং কোনো কুচক্রম মহল যেন কোনো কিছু আতশবাজি এবং অবৈধ কার্যকলাপ না করতে বলেন, সে প্রেক্ষিতে কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন সিলেট এসএমপির আইন শৃঙ্খলা বাহিনী। আমরা এই মুহূর্তে সেখান থেকে তুলে ধরার চেষ্টা করছি। আমরা ঠিক দেখছি ছোট থেকে বড় আকারের যে সব যান চলাচল রয়েছে তারা কিন্তু চেকপোস্ট করে তার চেক করে দেওয়া হচ্ছে এমনটাই দেখা যাচ্ছে এবং প্রত্যেকটি গাড়িকে সিগন্যাল দিয়ে চেক করে দেওয়া হচ্ছে যাতে তাদের সাথে কোনো আতশবাজি বা কিছু আছে কিনা এবং অবৈধ কোনো যানবাহন অবৈধ যাত্রী সহ সবাইকে চেক করে দিয়ে যাচ্ছেন সেই এসএমপি পুলিশ কর্মকর্তা। আমরা এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি, সবাই যুক্ত থাকবেন। শুধু টিলাগড় নয়, আজকের সেই থমাবিল রুট এবং সিলেটের গুরুত্বপূর্ণ পয়েন্ট, সিলেট সিটি কর্পোরেশনের গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেখান থেকেও কিন্তু প্রত্যেকটি জায়গায় তল্লাশি রয়েছে এবং উপস্থিত রয়েছেন আমরা সেই সাপুরান থানার এসএমপির অফিসার ইনচার্জ মুস্তাফিজ সহ অনেকেই পুলিশ সদস্যরা রয়েছেন। আমরা সেখান থেকে তুলে ধরার চেষ্টা করছি। প্রিয় দেন, রেজিস্ট্রেশন দেন, পারমিট দেন, যা আছে এগুলো দেন, কাগজগুলো দেন। গাড়ি চালাতে যা লাগে অল এভরিথিং ডকুমেন্টস আমাকে দেখান। আপনার ড্রাইভিং লাইসেন্স কোথায়? দেন। আছে সব কিছু আছে। ড্রাইভিং লাইসেন্স আছে? স্যারকে দেখা না কেন? স্যার তো বলতেছেন আপনাকে ড্রাইভিং লাইসেন্স দেখানোর জন্য। সমস্যা আছে না? সমস্যা কি সমস্যা বলেন? সমস্যা আছে। কি সমস্যা? তাহলে আপনার গাড়িতে কোনো সমস্যা আছে? অবৈধ কিছু আছে? জি না, জি না। তাইলে আপনি কথা বলছেন না কেন? কি আছে অবৈধ, কি আছে বলেন? অবৈধ কিছু নাই, আপনার দেখেন আপনি কথা বলছেন, আপনার চাচ্ছেন কাগজপত্র দেখা যাচ্ছে চলে যাচ্ছে। কাগজ নাই কোন? আপনার দুর্বলতা কি? কাগজ আছে, সব আছে। আমি লাইসেন্স আর কি, লাইসেন্সের সমস্যা আমাদের। আপনার লাইসেন্স নাই? লাইসেন্স আছে মানে রিনিউ দিছিলাম আর ইয়ে দিখাইছি না। কত বছরের রিনিউ পেজ? কি কত বছরের পেজ? 17 দিছিলাম আর পাইছিও না, আর মানে হেভি করার লাগে দিছিলাম। এখন 25 চলে। জি হ্যাঁ, 17 দিছিলাম আর পাইছিও না। আচ্ছা ঠিক আছে, আপনি আইনি করতে পারেন, কাগজপত্র দেন। এই লাইসেন্স না থাকলে কি হবে জানো? তুমি কোন মামলা রাখেন বাবা? আর লাইসেন্স থাকলে তোমাকে আমরা 2018 সালের যে মোটর যান আইন, ওই আইনের মাধ্যমে আমরা তোমাকে একটা ছাড় দিতে পারবো, আইনি সহায়তা পাবা। লাইসেন্স, হ্যাঁ এই শোনো, এই আমি কথা বলে এখানে বলা হয় যে তোমার এই কথাগুলা আবার এই ওনারা সবাইকে প্রচার করবে। তো তুমি লাইসেন্সের কিভাবে রিপোর্ট করে চালাও? এই যে মানুষের উপরে যখন যায় তখন তোমাকে কোন মামলা রাখেন করা হবে? 302 ধারা, শাস্তি হবে ফাঁসি। পাইছিও না, লাইসেন্স ইয়ে দিছিলাম আর পাইছিও না। পাইছো না তো এত বড় পুরোকার কি হবে তোমাকে? কোম্পানিকে ফোন দাও। এখন কই যাবেন? যাবেন কই? জি যাবেন কই? কাজ ভুলেই তাজপুর, কলাবাজার তাজপুর। জি তুমি আছে? ভালো ভালো। কসমেটিক কিছু আছে? জি চিন্তা নাই না, শিওর? দেখো করে তাহলে কাগজ দোকান এবং ইয়ে দোকান। হ্যাঁ গাড়ি ঠিক আছে, আমি তো সব নামাবো। হ্যাঁ কিন্তু কোনো সার নাই এখন। গাড়ি চালাও, যদি গাড়ি উঠে যায়, মারা যায়, হ্যাঁ তুমি খুব বড় অসুস্থ। না বেমার আসলাম যে ইয়ে লাইসেন্সটা মানি পরে আর ইয়ে করতাম পারছি। বেটা তুমি যদি মানুষের উপরে উঠে দাও, তোমার অযোগ্যতা, তোমার এই যে একটা সমস্যা, এটা তো রাস্তা আর গাড়ি বুঝবে না। তোমাকে না, তোমাকে লাইসেন্স ছাড়া এই রাস্তা তুমি কিভাবে গাড়ি চালাবা? ড্রাইভিং লাইসেন্স দিছিলাম, দিছিলাম। তোমার গাড়ি এখন রেকার হবে, রেকার হবে। মেট্রো 22 66 ও দুঃখিত 68 39 এই ট্রাকগুলো, অর্থাৎ ওনার ড্রাইভিং লাইসেন্সের উনি মুখে বলছে, এখনো দেখা হয়নি যে ড্রাইভিং লাইসেন্স সেই 17 সাল থেকে
বিলুপ্ত হয়ে গেছে, যার কারণে এখন পর্যন্ত কোনো ড্রাইভিং লাইসেন্স নাই। এই দুর্বলতা এবং উনি নিজে অসুস্থ, সেই অসুস্থতা নিয়েই কিন্তু এই ট্রাক চালিয়ে যাচ্ছেন এমনটাই দেখা যাচ্ছে। তবে আমরা এই মুহূর্তে দেখবো যে সেই আইনি প্রক্রিয়া কি করা হয় এবং কি উদ্যোগ নেওয়া হচ্ছে, কি পদক্ষেপ নেওয়া হচ্ছে তাদের প্রেক্ষিতে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। তো এই মুহূর্তে কিন্তু উনি অনেক কিছু করার চেষ্টা করছেন এবং আলাপ করে দেওয়ার চেষ্টা করছেন। শেষ মুহূর্তে ওনার দুর্বলতা প্রকাশ করছেন যে উনি অসুস্থ অবস্থায় আছে। আসলে